অনেক ভাব বেড়েছে না? এই কথাটা আপনি অ্যাটলিস্ট জিজ্ঞেস করলে খুবই অদ্ভুত হবে। কিন্তু সাবিলা, তুমি তো অনেক ভালো মেয়ে ছিলে, রোবট হয়ে গেলে কিভাবে? আমি কি আপনার মনে হয় আমি রোবট? না, এটা বলছে না সবাই, আমি সবার মতো করে একটু বলার চেষ্টা করি। আসলে যারা আমাকে হয়তো পার্সোনালি চিনেন না, আমি কিন্তু শুরু থেকেই এরকম যে আমি আসলে কিছুটা ইন্ট্রোভার্ট, এবং মানে অনেক স্পেসে গেলে আমি হয়তো একটু নার্ভাস হয়ে যাই, কিংবা একটু কনফিউজ থাকি বা একটু ভয় থাকি। বাট সেটা আসলে ভাব বা কিছু না, এটা জাস্ট আমার একটা মানে হ্যাঁ, বা আমি ইন্ট্রোভার্ট দেখে হয়তো আমার একটু সময় লাগে একটা জায়গায় অ্যাডজাস্ট হতে। কিন্তু পার্সোনালি আমি শিওর আপনিও জানেন যে আমি যখন কারোর সাথে মানে ক্লোজ হই তখন আসলে আমি একদমই ডিফারেন্ট একটা মানুষ। তুমি অ্যাডলফ খানকে তো চেনো? অ্যাডলফ খান তোমাকে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটা আমি একটু পড়ি। যে 7 মাস আগে দেখা, রেস্টুরেন্টে পা উঠিয়ে হাত দিয়ে চটকিয়ে ভাত মেখে ডাল ভাত খাওয়া মেয়েটি এখন অহংকারে পাবলিক প্লেসে হাসছে না, মাটিতে পা পড়ছে না। ওরে বাবা, ক্যামেরা এড়িয়ে যাচ্ছে, লোকজন ঘষা খেলো কিনা খুব ভয় পাচ্ছে, কারো চোখের দিকেও তাকাচ্ছে না, নকল একখানা চুল লাগিয়ে। কেউ ছবি তুলতে চাইলে নাক সিটকাচ্ছে, মুখের সে কি অঙ্গভঙ্গি, পাশের লোকজন দেখে আতঙ্কিত। সবাই বুঝতে পেরেছে সেটা তোমাকে মেন করাচ্ছে। তুমি কি বলবে? এখানে আমি আসলে এটা ভাগ ভাগ করে এটার ব্যাপারে অনেক কিছুই বলবো। প্রথমত হচ্ছে 7 মাস আগে কেন, আমাকে এখনও যদি কেউ রেস্টুরেন্টে দেখে হয়তো দেখবে যে আমি হাত দিয়েই হয়তো ডাল ভাত খাচ্ছি পা উঠে। হ্যাঁ, আমি যখন বাইরেও যাই আমি মানে ক্যাজুয়ালি এভাবে করেই থাকি, যেভাবে করে আমি মানে ইউ আর সো রুটেড, মানে তুমি সব সময় নিজের মতো করে থাকো। আমি নিজের মতো থাকি। এবং পাবলিক প্লেসে আমি, হ্যাঁ, যেটা বললো যে ভয়, এরকম একটা কথা মনে হয় বলেছে, ডেফিনেটলি আমি ভয় পাচ্ছিলাম। কারণ একটা পাবলিক স্পেসে যখন আসলে আমাদের যারা জার্নালিস্টরা আছেন তারা যখন ব্যাকে হাঁটছেন ক্যামেরা নিয়ে, অবভিয়াসলি তাদের জন্য একটা ভয় তো লাগছে যে তারা কি পড়ে যাবেন নাকি, বা ধাক্কা খেয়ে মানে একজনের সাথে ধাক্কা খেয়ে ক্যামেরার কোনো ক্ষতি হবে নাকি। সো এই কথাগুলো তো আসলে এত এক্সপ্লেন করে বলা যায় না। সো অনেক সময়, এবং আরেকটা জিনিস, এটা আরেকটা দিন হয়েছিল যে আমার প্রচণ্ড মাইগ্রেন ছিল একটা প্রমোশনের দিন। মানে আমার ভয়ানক লেভেলের মাইগ্রেন ছিল, কিন্তু যেহেতু আমি কমিটেড ছিলাম যে আমি এদিন প্রমোশনে যাব, সো অবভিয়াসলি আমি গিয়েছি। সো হয়তো মাইগ্রেনের কারণে আমি কিছুটা অফ ছিলাম, বাট এটার মানে আমি তোমার আরেকটা বিষয় জানি যে তুমি কিন্তু প্রায় না, অনেকবার তুমি চেয়ার থেকে এভাবে থেকে পড়ে গিয়েছো। হ্যাঁ, এটা আমি ভয় পাই। যেমন অনেক সময় দেখা যায় আমি কোথাও বসে থাকলে আমি আসলে সারাউন্ডিংসে কি হচ্ছে এটা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, যে কেউ পড়ে গেল কিনা, বা কি হলো, কেউ ধাক্কা খেলো কিনা, বা আমাদের সাপোজ আমি সিনেমা হলে গিয়েছি, ওখানে তো আমাদের অডিয়েন্সরাও আছেন, যে জার্নালিস্টদের সাথে অডিয়েন্সের আবার ধাক্কা লাগলো কিনা। সো এইসব বিষয় আসলে মাথায় থাকলে অনেক সময় দেখা যায় একটু ওভারওয়েলমিং লাগে, কিন্তু সেটা একদমই না। সাবিলা, তোমাকে আমরা যত বছর ধরে চিনি, তুমি খুব সফট, তুমি খুব চুপচাপ স্বভাবের, তুমি ইন্ট্রোভার্ট। এখন ইন্ট্রোভার্ট হওয়াটা তো আসলে দোষের কিছু হতে পারে না। আমরা সাবিলা নূরকে কখনোই মনে করি না যে তার ভাব বেড়েছে, এবং আজকে এখানে অন টাইমে সাবিলা চলে এসেছে, এবং খুব চুপচাপ খুব সুন্দরভাবে আমরা আজকে পডকাস্টটি করছি। থ্যাংক ইউ। তাহলে তোমার কেন মনে হয় যে যারা, আমি দুজনের নাম বললাম, কিন্তু পাশাপাশি অনেকেই আর কি ফেসবুকে লিখেছে, সেখানে কিন্তু শাকিব খানের ফ্যানরা বলেনি, অন্যরা বলছে যে সাবিলা নূরের ভাব বেড়েছে, এটা ভাইরালই হয়েছে। তোমার কি মনে হয় কেন হয়েছে? এইটা তো এখন আমি বলতে পারবো না কেন হয়েছে, বাট অবভিয়াসলি হয়তো আমার মানে ওনারা যদি আমার আগের মানে তাণ্ডবের আগের কোথাও আমার পাবলিক স্পেসে দেখে যে আমি কীরকম ছিলাম, একদম সিমিলারই কিন্তু। সো হয়তো হঠাৎ করে অনেক বেশি, যেহেতু প্রমোশনে যাওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে অনেক ভিডিও বের হয়েছে যে আমি হয়তো চুপ করে বসে আছি, বা আমার মুখটা হয়তো নর্মাল আর কি, মানে হাসি নেই। সো তখন হয়তো তাদের কাছে ওটা সেভাবে করে ইন্টারপ্রেট করেছে। কিন্তু আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমি আসলে মানে একটা পাবলিক স্পেসে থাকলে আমার অনেক কিছুই মাথায় আসলে রাখতে হয়। সো সেখান থেকে হয়তো সবসময় এক ধরনের, কখনো হয়তো টেন্স ছিলে, কখনো হয়তো তুমি অ্যাংজাইটিতে ভুগছিলে, সেটাকে হয়তো হ্যাঁ মানে যেহেতু সোশ্যাল অ্যাংজাইটির কথা যেটা বলছিলাম, ওটার কারণে হয়তো মনে হয়েছে। বাট
এইটুকু আমি অ্যাসিওর করতে পারবো যে এটা সত্যি না। অবশ্যই। তবে তুমি যেহেতু নায়িকা হয়েছো ভাই, তুমি সিনেমার নায়িকা, তুমি কিন্তু একটা ভাব চাইলে নিতেই পারো। না, আমার কাছে মনে হয় আসলে এই সব কিছুই টেম্পোরারি। সো আমি এখন একটা ভালো সিনেমা করেছি, আমাকে মানুষজন দেখছেন বা পছন্দ করছেন। আমার হয়তো 1 বছর পরে আমার যদি ভালো কোনো কাজ না আসে হয়তো আমাকে মনে রাখবে না। সো দিস ইজ অল টেম্পোরারি। এখানে আসলে ভাব নেওয়ার মতো কিছু না, না Okay. নেওয়ার মতো কিছু। বাহ।